هي وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله قال الله تعالى في كلامه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الرب تبارك تعالى هل يستوي الأعمى والبصير وقال الله تعالى في آية أخرى والذين أوتوا العلم درجات وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم قال إن العالم والمتعلم إذا مر على قرية فإن الله تعالى يرفع العذاب عن مقبرة تلك القرية 40 يوما صدق رسوله النبي الكريم وجاء في حديث آخر قال سيد الأنبياء فقيه واحد أشد على الشيطان من 1000 عابد صدق رسوله النبي الكريم
আজকের মজলিসের মাননীয় নির্বাচিত সভাপতি সাহেব, স্টেজ পরিচালনাকারী খাদিজা মাদ্রাসার কর্তব্যরত দায়িত্বশীল মাননীয় সুপারিনটেনডেন্ট মহাশয়, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাআতের বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম, মাগরিবী বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইযিনের সদস্যগণ, দীর্ঘ 1 বছর পর চিশতিয়া মাদ্রাসাতুল বানাত অত্র প্রতিষ্ঠানের বাৎসরিক ইসালে সওয়াবের দুই দিন ব্যাপী মাহফিলের আজকের শেষ রজনী। রাত 11টা বাজে, মানে মজলিস এখন শেষের পর্যায়ে। প্রত্যেকটা জিনিসের একটা জোয়ানি টাইম থাকে, আর একটা টাইম থাকে পড়তি টাইম। তো এই পড়তি সময়েও আপনারা যারা আছেন, সংখ্যায় বহু মাদ্রাসার ইসালে সওয়াবের জোয়ানি টাইমের চাইতেও বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আমি কি বলেছি বোঝা গেছে? হয়তো ভাষাটা একটু কঠিন হয়ে গেছে নাকি? বহু মাদ্রাসার ইসালে সওয়াবের জোয়ানি টাইমে রাত 8টার সময়ও এতটা লোক, চট শুধু বেছানোই আছে। তা সে মানুষ বসবে না জেনে বসবে, সে যে হুজুর বিছিয়ে রেখেছে সেই হুজুর জানে। হয়তো মনে মনে ভেবে রেখেছিল যে পুরো মাঠ চট বিছিয়ে রাখলি লোক ভর্তি হয়ে যাবে। ভেবেছিল হয়তো যে হাইব্রিড হুজুর আসবে, দেশি হুজুরের তুলনায় হাইব্রিড হুজুরের শ্রোতা বেশি হবে। তা চল, আমাদের খবর নেওয়ার ইচ্ছা না থাকলেও মেসেজ পৌঁছে যায়। কারোর উপরে আল্লাহর মার যখন আসে, সে মার তখন কেউ ঠেকাতে পারে না। আমার যেন মনে হচ্ছিল যে আজকের এই মজলিসে যা জায়গা, মাদানী সাহেব হুজুর যখন ওয়াজ করছিলেন তখন এই জায়গা পুরোপুরি ফুলফিল। হ্যাঁ না বলবেন তো? মনে হচ্ছে যে তিল ধারণের জায়গা ছিল না। আমি তো এসেছি পড়তি সময়ে, তাও আপনারা সংখ্যায় এখনো অনেক, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে কি বলাবেন
তিনি ভালো জানেন কোরআনের দুটো জায়গা থেকে দুটি অংশ, হাদিস শরীফ থেকে ছোট ছোট দুটি হাদিসে পাকের তেলাওয়াত করেছি। আজকে আমি সুনান তিরমিজি থেকে একটা হাদিস শোনাবো। হাদিসটা খুব গভীর মনে আপনাদেরকে শুনতে হবে। সম্ভবত অনেকেই আপনারা হাদিসটির সাথে পরিচিত নন। সুনান তিরমিজির এক হাদিসে এসছে, হাদিসটি হযরত সুফাই আল আসবাহি থেকে বর্ণিত। ভাই মনোযোগ বাড়াতে হবে, এই চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের জায়গা শর্ট, এটা আমরা বরাবর জানি। দোয়া করি আল্লাহ জায়গা বৃদ্ধি ঘটানোর ক্ষমতা দান করুন, বলুন আমিন। সবাই বলুন আমিন। এই ছোট্ট জায়গাতে এত মানুষের সমাগম, রান্না বান্না, মাদ্রাসার গার্জিয়ানরা আছেন, শ্রোতা মণ্ডলী আছেন, জি, তো এই যে বিভিন্ন স্তর আর বিভিন্ন ক্যাটাগরির মানুষ, এতে হই হুল্লোড় পুরোপুরি বন্ধ হবে না। তার ভিতর দিয়ে আমাদেরকে কাজ হাসিল করতে হবে। একটা হাদিস আমার কাছে শুনুন, তারপরে আরো অনেক হুজুররা আছেন। কটা পর্যন্ত চলে তাই বললে হয় না? আপনার রস করা হয়ে গেছে? কাল করলে হয় সেটা। খাদি যায় আমি দুদিন করে রস করি না, দুদিনে অন্তত 4-5 ঘন্টা আমি একলা বলি। তাও তো দ্বিতীয় দিন আমি উঠি একদম শেষের দিকে, ইচ্ছা মোটেই থাকে না আমার। যাক ছাড়ুন, একটু মনে রাখতে হবে হাদিসটার বর্ণনাকারী হযরত সুফাই আল আসবাহি, শিন ফা ইয়া সুফাই আল আসবাহি। তিনি বলেন, হ্যাঁ লিখাচ্ছা দিলে খাও। তিনি বলেন আন্নাহু দাখালাল মদিনাতা, তিনি একবার মদিনাতে এলেন। মদিনার তখন সুখ্যাতি, তখন মদিনার সুখ্যাতি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। সুবহানাল্লাহ বলুন। মানে সারা রাত হয় না, সারা রাত শুধু আমরাই করি। এই সারা রাত করতে হবে মাওলানা? না না, এবার না, সামনের বছর থেকে সেইভাবে পরিকল্পনা নিয়ে, মানে বাৎসরিক হিসাবে সব তো, আর মাদ্রাসার বাৎসরিক হিসাবে সব সারা রাত ঠিক আছে, ভোরবেলার দিকে একটু লোকজন কমে যায় গেল, কিন্তু সারা রাতের অভ্যাসটা করতে হবে। মানুষ ফজর পড়ে বিদায় নেবে। আমাদের খাদিজায় তো ফজরের পরেও আবার হয়, 7টা, 7:30, 8টা পর্যন্ত করলি তাই ভালো হয়। আর হুজুরও তো আমাদের কম নেই। যাক, তো কি বলছিলাম, মদিনার সুখ্যাতি তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের তাদরিসের কারণে বিভিন্ন প্রান্তের মানুষেরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হযরত আবু হুরায়রার কাছে হাদিসের দার্স নেওয়ার জন্য আসছিলেন। সুবহানাল্লাহ।
আর একটু মন খুলে বলুন। খুব মন দিয়ে শুনতে হবে, নইলে তো বুঝবেন না। এখান থেকে ছোট্ট একটা দুটো কথা একটু বুঝে নেন। বাদা ইন্তেকালির রাসূল, রাসূল পাকের ইন্তেকালের পরে যত সাহাবীরা, যত ছেলেরা মেয়েরা হাদিস বয়ান করেছেন, হাদিস বর্ণনাকারী সাহাবীদের ভিতরে প্রথম স্থান অধিকার করেছেন হযরত আবু হুরায়রা। আর একটু মন খুলে বলেন। অথচ আপনারা খুব সহজে পারবেন, আমি রাস্তা বলে দিই। হযরত আবু হুরায়রার লাইফ হিস্ট্রি গবেষণা করে দেখবেন গুগলে, আবু হুরায়রা লিখলে চলে আসবে। হুজুরের লাইফ হিস্ট্রি গবেষণা করে দেখবেন উনি কুরাইশ গোত্রের মানুষ ছিলেন না, আমি যতদূর জানি। কুরাইশ বংশের বাইরের মানুষ, অথচ আল্লাহ হাদিস শাস্ত্রে তাকে এত দক্ষতা দান করলেন যে বাদা ইন্তেকালির রাসূল, রাসূলের ইন্তেকালের পরে তাম পৃথিবীর মানুষ হাদিস শুনবার অভিপ্রায়ে হযরত আবু হুরায়রার অভিমুখী হচ্ছিলেন। সুবহানাল্লাহ। কেউ বাধাও দেয়নি। এই জায়গাটা আর একটু মন দিয়ে শুনতে হবে কথাটা, যে বিষয়টাতে কেউ কখনো বাধা সৃষ্টিও করেনি। হযরত আলী রাসূলের এত ক্লাস। এই কি হলো তোদের? বস, ওরা ছেড়ে দে, মোটে ডিস্টার্বও করবি না, উঠতেও পারবি না। চালাকি বল। যাক, হযরত আলী একদিকে কুরাইশ বংশীয়, অন্যদিকে হাশেমি, ফের রাসূল পাকের চাচাতো ভাই আবাদ জামাতা। এত ক্লস, এত নিকটতম, এত নিকটতর হওয়ার পরেও হযরত আলীও কখনো অন্তরায় সৃষ্টি করেননি যে আমি নবীর এত কাছের, হাদিস শুনবার জন্য আমার কাছে না এসে তোরা আবু হুরায়রার কাছে যাচ্ছিস কেন? কথা কি বুঝতেছেন? হিংসা করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিংসা করেননি, হযরত ওমর হিংসা করেননি, হযরত ওসমান হিংসা করেননি, হযরত আলী হিংসা করেননি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি রাসূলের নিজের চাচার ছেলে, তিনিও হিংসা করেননি। রাসূলের ক্লাস নিকটতম কুরাইশ বংশীয় যত সাহাবীরা ছিলেন কেউ হিংসা করেননি যে আমরা থাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রার কাছে তাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা হাদিস শুনবার জন্য যায় কেন? কেউ হিংসা করেননি, কারণ তারা প্রত্যেকেই জানতেন যে হাদিস শাস্ত্রে সবচাইতে বড় পণ্ডিত সাহাবীদের ভিতরে হযরত আবু হুরায়রা। আর একটু মন খুলে বলেন। সুতরাং যিনি হাদিস শাস্ত্রের মহাবিদ্বান,
মানুষেরা তার কাছে হাদিস শুনতে যাচ্ছে, এখানে বাধা দেওয়ার কেউ। কিন্তু আজকের সমাজে কেউ যদি হাক্কানি আলেম হয় আর জনগণ যদি সেই হাক্কানি আলেমের পিছনে ছোটে, তখন বাধা দেওয়ার জন্যে, বিপত্তি সৃষ্টি করার জন্যে হাজারো লোক তৈরি হয়ে যায়। আরে হ্যাঁ না জোর করে বলবেন তো? বাধা দেওয়ার লোক হাজারো তৈরি হয়ে যায়। এমনকি কেউ কেউ বলতে বলতে বলে ফেলে যে শুধু এলেম থাকলে হবে না। কথাটা ঠিক এরকম, শুধু এলেম থাকলে হবে না। আচ্ছা, এলেম থাকলে হবে না, যদি এলেম থাকলে না হয় তাহলে দরকার কি? এলমের উল্টো হলো আল ইলমু, আর ঠিক আল ইলমুর উল্টো হলো আল জাহলু। তা এলমিয়াতে যদি মানুষ ইলমিয়াত দিয়ে যদি সিরাতুল মুস্তাকিম না পায়, তো সিরাতুল মুস্তাকিম কিসের মাধ্যমে পাবে? জাহালাতির মাধ্যমে। দাড়ি আমার চেয়ে লম্বা, টুপি আমার তো একদম সাদামাটা সবসময়, আমার জামা কাপড় বলেন হাব ভাব বলেন সবসময় সাদামাটা, টুপির স্টাইল আমার চেয়ে ভালো। দু চারটে পেকেছে, তাতে আবার রং লাগিয়ে দিয়েছে। সেসব হুজুর স্টেজে উঠে বলতেছে, মাল হিসাব করে দেখে নেছে আগে যে আমার তো এলেম নেই, এলেম আলাগা পেছনে লাগতে হবে। স্টেজে উঠে বললে এলেম থাকলে চলবে না। তা মানুষ ধর্ম করবে কি দিয়ে? জাহালাত দিয়ে। আল্লাহ পাকের রাসূল যেখানে জানিয়েছেন ওয়া ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ও কামা ক্বালা আলাইহিস সালাম, প্রিয় রাসূল যেখানে জানিয়েছেন আলেমরা হলেন নবীদিগের ওয়ারিস। আরেকটু মন খুলে বলেন। এখন যদি বলা হয় এলেম থাকলে চলবে না, আলেমের কাছে যাওয়া চলবে না, তা মানুষ ধার্মিকতার জ্ঞান জোগাড় করবার জন্যে, কোরআন হাদিসের জ্ঞান জোগাড় করার জন্যে যাবে কার কাছে? দিলীপ ঘোষ। ভাই চাওয়ালা যদি একটুখানি বন্ধ করতেন চাটা দেওয়া, বড্ড ভালো হতো। একটু খানিকক্ষণ বন্ধ করেন, আমি আধ ঘন্টার বেশি বলবো না। শ্রোতার একাগ্র চিত্ত না হলে অজ করে ঠিক অজ যাই করি, শ্রোতার একাগ্র চিত্ত লাগে। আমার তো 5 মিনিট বলেন, 10 মিনিট বলেন, আধ ঘন্টা বলেন, 1 ঘন্টা বলেন, আমি যতক্ষণ বলি আমার শ্রোতা যদি কথা না নিতে পারে, আমি বেগার বকার পক্ষপাতী মোটেই না। এই জন্য চাওয়ালার বলছি, ভাই একটু আধ ঘন্টা পরে আবার আপনি বিক্রি করবেন কেন? আমি আধ ঘন্টায় ছেড়ে দিচ্ছি, অনেক আলেম ওলামারা রয়েছেন, তারা একটু ওয়াজ করবেন। তাহলে মানুষ ধর্মের জ্ঞান জোগাড় করার জন্য অবশ্যই আলেমদের অভিমুখী হবে। আব্দুর রহমান সাহেব আলেম, আমিও আলেম। নীতি নৈতিকতা কত ভাবে কিছু জায়গায় আমার সাথে তার মতবিরোধ থাকলেও মানুষ তার কাছে গেলে আমার কখনো হিংসা না। আমার হিংসা হবে কেন? সব জায়গায় তার মতের সাথে আমার মত একরকম হতে হবে, এটা কোনো যৌতিক কথাবার্তা। আরে বাবা, সাহাবীদের ভিতরেও সবার একরকম মত হয়নি।
হযরত আয়েশা একরকম ফতোয়া দিয়েছেন, হযরত আবু হুরায়রা আর এক রকম ফতোয়া দিয়েছেন। সব ফতোয়ায় সব সময় সব আলেমের একমত বলেন নাই হতে পারে, কিন্তু মানুষ যদি অন্তত কোন আলেম অভিমুখী হয়, ধর্মকে জানবার জন্যে, জ্ঞান জোগাড় করবার জন্যে, কোরআন আর হাদিসের কিছু বার্তা সংগ্রহ করবার জন্যে কেউ যদি কোন আলেম অভিমুখী হয়, সেখানে হিংসা করার কোন জায়গা থাকতে আমার লাইফে আমি কখনো কোন আলেমের প্রতি হিংসাত্মক মনোভাব কখনোই ব্যক্ত করিনি। বরং আমি আজ অবধি আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমার বয়সের চেয়ে বেশি হোক আর বয়সের চাইতে কম হোক, সমাজে বহু আলেমকে প্রতিষ্ঠা করবার জন্যে, প্রতিষ্ঠা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু চেষ্টাটা করেছি। জি, আমার ওসিলায় বহু ছেলে বক্তৃতা জগতে প্রতিষ্ঠাও পেয়েছে। কেউ তার কৃতজ্ঞতা করেছে, তো কেউ পরবর্তীতে এসে ছোবলটাও মেরেছে। ওটা আমার পাওনাও ছিল। কথা বুঝতে পারেননি? জি, কিন্তু যদি আমার কথা জিজ্ঞেস করেন, আমার যে উপকার করে আমি ছোবল মারি না তার। ওর নাম শকর। ওর নাম কি? সবাই বলেন, জোর করে বলেন, ওর নাম কি? তার মতের সাথে আমার মত একরকম নাও হতে পারে, বাট তার কৃতজ্ঞতার কথা কখনো আমি ভুলবো না। একদম সোজা সাপটা বলছি। জি, শুনেছেন কি আমার কাছে আমি জানি না, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তি দেওয়ার জন্য বাদশা যখন দুজন মেসেঞ্জারকে পাঠালো, বলল যাও ইউসুফকে জেলখানা থেকে মুক্ত করে নিয়ে এসো। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে জি ওই মেসেঞ্জার দ্বয় যখন যে মেসেজটা শোনালেন, বাদশা আপনাকে মুক্তি দিয়েছেন, নবী ইউসুফ বললেন আমি জেলখানা থেকে বার হব না। বললেন কেন? সবাই যখন জেলখানা থেকে বার হওয়ার জন্য উকিল ধরে, উকিল আদালতে লড়াই করে, আর বাদশা আপনাকে মুক্তি দিয়েছেন, এরপরও আপনি জেলখানায় থাকতে চাইছেন, তার কারণ কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মিশরের যেসব মেয়েরা ইউসুফের নামে দুর্নাম রটিয়েছিল, ওরা যতক্ষণ পর্যন্ত সেদিনের সেই সত্যতার প্রকাশ না ঘটাবে, যতক্ষণ আমি ইউসুফ মিশরের মেয়েদের দ্বারাতে নির্দোষ প্রমাণিত না হব, ততক্ষণ আমি ইউসুফ জেলখানা ত্যাগ করব না। মিশরের বাদশাকে বলো যে ওই সমস্ত মেয়েদের ডাকতে, একবারও বলেননি জোলাইখাকে ডাকতে। শুনছেন? এই কৃতজ্ঞতাটা এই জায়গায়। একবারও বলেননি জোলাইখাকে ডাকতে। ইউসুফ নবী পরিষ্কার জেল থেকে বলতে পারতেন, বাদশাকে যে বলো জোলাইখাকে ডেকে জিজ্ঞেস করুক ঘটনা কি। এরা কইছে কি হলো তোদের? এই ভাব দেখতে দুই একটা আছে বলে ভাব দেখে। হ্যাঁ, আমি সে কোথায় একটা দাও দেখেছি, একটা ছেলে এরকম ছোট একটা টর্চ লাইট নিজে বসে হুজুরের মুখে মারতেছে, মানে হুজুর ভালো করে দেখতে, এত আলো টালো জ্বলতে পারছে না, ওবার হুজুরের মুখে টর্চ লাইট দেখতে, সাংঘাতিক ব্যাপার।
ও হয়তো ভাবতেছে যে হুজুর ইন্দোনেশিয়ার কিনা একটু ভালো করে দেখি। হাজারিনে মাজলিস, মন দিয়ে শুনুন, কথাটা খুব ভাইটাল, খুব খুব ভাইটাল। নবী ইউসুফ জেলখানা থেকে এক কথায় বলে দিতে পারতেন যে জোলাইখাকে ডেকে বাদশাকে জিজ্ঞেস করতে বলো সেদিনের ঘটনা, হাত কাটার গল্প কি ছিল। তা বললেন না, বললেন হাত কাটার ঘটনায় মিশরের যেসব মেয়েরা জড়িয়েছিল তাদেরকে ডেকে জিজ্ঞেস করতে বলো। জোলাইখার নাম এই জন্য নেননি, ইউসুফকে জেলখানায় পাঠিয়ে জোলাইখা অপরাধ করেছে, জোলাইখা অন্যায় করেছে, হাজার অন্যায় করেছে। এরপরেও জোলাইখা একটা পিরিয়ডে হযরত নবী ইউসুফের জন্য মায়ের ভূমিকা পালন করেছিলেন বলেই আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জোলাইখার সেদিনের কৃতজ্ঞতার কথা কখনো ভুলে যাননি। বাদশা ডেকে যখন হাত কাটার ঘটনায় জড়িত মেয়েদেরকে ডেকে যখন জিজ্ঞেস করলো, তখন ইউসুফের সত্যতার স্বীকৃতি জোলাইখা নিজেই দিল। বাদশা ওদেরকে বন্দী করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে আনা হলো। এবার বলা হলো, মিশরের মেয়েরা তোমার নির্দোষিতার প্রমাণ দিয়েছে, তোমার দোষ ছিল না। নবী ইউসুফ কারাগার থেকে বার হলেন, বেরিয়ে যখন রাজ দরবারে এলেন, বললেন বাদশাহ, বাদশাহ আমি স্বাধীনতার জীবন ফিরিয়ে নেব, কিছু শর্ত আছে। বললেন প্রথম শর্ত, যে মেয়েগুলোকে বন্দি করেছেন ওই মেয়েগুলোকে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। ফের জোলাইখার প্রতি কৃতজ্ঞতা। কিসের কৃতজ্ঞতা? জোলাইখা একদিন ইউসুফের মায়ের ভূমিকা পালন করেছে। ইউসুফের কথা শুনছেন? আজকের সমাজে দেখা যায় যে কেউ যদি কারোর জন্য বাবার ভূমিকা পালন করে, ভাইয়ের ভূমিকা পালন করে, কাউকে যদি প্রতিষ্ঠিত হওয়ার প্লেস তৈরি করে দেয়, জায়গা তৈরি করে দেয়, জি, এরপরেও সেই সমস্ত কৃতজ্ঞের দল, তারা যারা বাবার ভূমিকা পালন করেছে, ভাইয়ের ভূমিকা পালন করেছে, তাদেরকেই আবার ছোবলায়। হ্যাঁ না, জোর করে বলবেন তো। এরূপ দৃষ্টান্ত এদেশে চোখ খুললে এভেলেবেল পাবেন। ওইটা কোরআনের শিক্ষা নয়, ওইটা হাদিস থেকে পাওয়া শিক্ষা নয়। যাক, কাম ব্যাক করুন। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন না আমিন। কত লোকে আমারে স্টেজে ওঠার আগে বললে, খুব প্রশংসা করলে। আমি কি কারোর প্রশংসা কোনোদিন চেয়েছি? আরে হ্যাঁ না, জোর করে বলেন। আমি চেয়েছি? আল্লাহ আমারে যেটুকু দিয়েছেন, যেটুকু, আমার এর আগের স্টেজ ছিল মুফতি সাহেবের স্টেজ, মিন্স আমার পরে মুফতি সাহেব উঠলেন, ওদের তাফসীরুল কোরআন মাহফিল, মুফতি সাহেবের বিষয়বস্তু সূরা কাফিরুন, আর আমার বিষয়বস্তু বেঁধে দেয়নি, আমি সূরা মাউন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আমি সূরা মাউন দিয়ে শুরু করলাম, 2 আয়াত পর্যন্ত যেতে পেরেছি। ফার্স্ট আয়াত, সেকেন্ড আয়াত, ব্যাস মুফতি সাহেবের টাইম হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। আমি আগের জলসায় বলছিলাম, আমার জীবনের সফলতা, আমার জীবনের ডেভেলপমেন্ট, আমার জীবনের উন্নতি, আমার জীবনের জয়, আমার জীবনে আমার প্রতি জনগণের বিশ্বস্ততা, সবের পিছনে রয়েছে মুফতি সাহেবের জীবনের চূড়ান্ত অবদান। মুফতি সাহেব তো আমার অ্যাকচুয়াল শিক্ষক। যখন যে বছর জামিয়া থেকে আমি ইফতা করি,
ওই বছরে মুফতি সাহেব মাঝে মাঝে ক্লাসে আসতেন। কিন্তু আমি যখন বসিরহাটে পড়তাম, আলিয়াতে পড়তাম, তখন মুফতি সাহেব ধারাবাহিক কোন শিক্ষক আমার ছিলেন না। আমি যেটুকুই বুঝি, যেটুকুই, আমি তখন আলেমে পড়ি জানেন। তা একদিন মুফতি সাহেবের কাছে, কি আলেমের চেয়ে নিচে হয়তো, তা একদিন মুফতি সাহেবের সাথে দেখা করতে এসছি। মুফতি সাহেব ছোট্ট একটা পরামর্শ আমার দিলেন, বললেন শোনো, যাই পড়ো, যাই পড়ো, সবসময় আরবি কিতাব পড়বা। তা আমি মুফতি সাহেবকে বললাম, আমার খুব মনে পড়ে, আল্লাহ হুজুর আমি তো সব আরবি কিতাব পড়ে বুঝতে পারিনি। মুফতি সাহেব বললেন, এখন বুঝতে হবে না, যা বলছি তাই করো। মনে হয় কোনো একটা বাংলা বইটাই কিনবো বলে হুজুরের কাছে পরামর্শ চাইতে গেছি। তা হুজুর বললেন, বাংলা কিনো না, কিতাবটার আরবি কেন? আল্লাহ হুজুর আমি তো বুঝতে পারিনি হুজুর। হুজুর বললেন, যাও বলছি তো, এখন বুঝতে হবে না, সময় হলে বুঝতে পারবা। বোধ হয় না 100% আমার জন্য মুফতি সাহেবের সেদিনের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। আমি সিনিয়র মাদ্রাসায় পড়া ছেলে, এখন আরবি কিতাব পড়ে বুঝতে পারি। আমাদের শিক্ষকদের কাছে শুনে দেখবেন, খাদিজার শিক্ষকরা তো অধিকাংশরাই খুব মাহের, খুব দক্ষ। কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ ফিকহ তত্ত্ববিদ, কেউ আদিব। তো ওদের জ্ঞানের বহত্ব কম না। জি, আমার কোথাও আটকে গেলে কিচ্ছু মাইন্ডে নেই। হুজুর তো জিজ্ঞেস করে নেই এখনো, মানুষের জীবনের শেখার শেষ আছে? হ্যাঁ না বলে না। হ্যাঁ, যদি ভাবি যে হাম সবসে বড়া হ্যায়, তাহলে সব সব শেষ। তা আমি আজও মুফতি সাহেবের প্রতি কৃতজ্ঞ। আজও আমার জীবনের এই উন্নতির পিছনে হুজুরের যা অবদান, সে ভাষায় বলা যাবে না ভাই। কিন্তু কত লোককে দেখলাম অকৃতজ্ঞতা করতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে, কত লোককে দেখলাম নাশুকরি করতে। আল্লাহ আপনি তাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। কত লোকের দেখলাম তো আমারে স্টেজে বললে বড় ভাই, কি বললে শোনেননি? আপনারা শুনেছেন? হয়ে গেছে। তা আমি শুনতে চাইছিলাম, আমি কোনোদিন বলেছিলাম যে আমার এই বলো সেই বলো হ্যান ত্যান 7-17 বলে আমারে বড় করে দাও? কোনোদিন বলেছিলাম? আমি কোনোদিন বলিনি, কারোর কাছে বলিনি। কেউ বলতে পারবে না যে আমি কাউকে বলেছি আমার নাম উঠে 5 মিনিটের প্রশংসা কর। জি, আমি আমার চেষ্টাটা সারা জীবন চালিয়ে গেছি, আজও চালিয়ে যাই। আজও 2-1 ঘন্টা কিতাব না পড়ে আমি কখনো ঘুমাইনি। যখন সুযোগ পাই তখন একটু কিতাবের সাথে সম্পর্ক রাখি। বাকি রাহমত আল্লাহর, তিনি কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আর এই সমস্ত অকৃতজ্ঞ, চরম পর্যায়ের অকৃতজ্ঞ যারা, আল্লাহ এদেরকে বুঝবার ক্ষমতা দান করুন। এদের জন্য না আমার বদদোয়ার কোনো ভাষা, না মানে বাজে কোনো কমেন্ট, না খারাপ কোনো মন্তব্য আমার পক্ষ থেকে কিচ্ছু নেই ভাই। যার রাস্তায় সে চলবে, আমার রাস্তায় আমি চলবো। তবে অনেকে এরকমটা ভাবে যে এই এত লোক কাইম সাহেবের ছেড়ে চলে গেল, এবার রজব আলী সাহেব চলে যাবে। 2-1 জন এরকম ভাবে না? হ্যাঁ, বলছে তাই। ছোট্ট একটা কথা মনে রাখুন, রজব আলী সাহেবের অত কপাল পুড়িনি। অতটা তো বহু দূরের কথা, মোটেই পুড়িনি। পোড়া তো দূরের কথা, কপালে আগুনই লাগে। কপালে কি আগে আগুন লাগবে না আগে পড়বে? এখনো আগুনই লাগেনি। আর আল্লাহর উপরে আস্থা রেখে বলছি, ইনশাআল্লাহ আগুন লাগবেও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ইত্তেবা যদি করতে হয়, অনুসরণ যদি করতে হয়, কাউকে যদি মডেল বানাতে হয়, তা হাক্কানি একজন আলেমকে মডেল বানাও, তোমার জীবন আল্লাহ চাইলে কামাল হয়ে যাবে। জি, কোন জাহেলকে যদি তোমার লাইফের মডেল বানাও, কোন মূর্খকে যদি তোমার জীবনের মডেল বানাও, তোমার জীবনের ধ্বংস অনিবার্য কারণে নেমে আসে। আমি আমার জীবনে কোন জাহেলকে মডেল বানাইনি, মডেল বানিয়েছি তো একজন হাক্কানি আলেমকে মডেল বানিয়েছি। আজকে তুমি বা তোমরা অস্বীকার করতে পারো, জি, তুমি বা তোমরা অস্বীকার করতে পারো, কিন্তু এটা তো 100% ঠিক, 100 এর চাইতেও বেশি ঠিক। এদেশের মাটিতে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি এদেশের হাজার হাজার আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুফাসসির, মুহাদ্দিস, আদিবের শিক্ষক। এবং there is no doubt আজকে 13-14টা বছরে জামিয়া থেকে কম মাওলানা বেরিয়েছে, জোর আওয়াজে বলতে হবে, কম মুফতি বেরিয়েছে। এদের শিক্ষককে, এদের আলেম হওয়ার পিছনে ভূমিকা কার? লজ্জা লাগে না স্টেজে উঠে বলো যে শুধু এলেম থাকলে চলবে না? শুধু এলেম থাকলে চলবে না তো কি থাকলে চলবে? জাহালাতি থাকলে চলবে? মানুষ আলেমের কাছে যাবে না, একজন মুফতির কাছে যাবে না, ধর্মীয় জ্ঞান জোগাড় করবার জন্য একজন মুহাদ্দিসের কাছে যাবে না, একজন মুফাসসিরের কাছে যাবে না, একজন ফিকহ তত্ত্ববিদের কাছে যাবে না, তো কার কাছে যাবে? জাহেলের কাছে, মূর্খের কাছে, কোরআন না জাননেওয়ালা মানুষের কাছে। তাও তাসমিয়া পড়তে পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, এই রকম মূর্খের কাছে মানুষ কোরআন আর হাদিস জানতে যাবে। এলেম যেখানে থাকবে মানুষ এমনি দৌড়বে। হ্যাঁ না বলবেন তো? সোজা বাংলায় একটা কথা বলে, গুড় অন্ধকারেও মিষ্টি লাগে। যার এলেম আছে তুমি শত বাধা দাও, তুমি নিজেই খায় হবা, আলেমের কিচ্ছু হবে না। কিচ্ছু হবে? হাতি রাস্তা দিয়ে চলে, কত কুত্তায় ঘেউ ঘেউ করে, হাতির কিচ্ছু হয়? কিচ্ছু হবে না। আলেমের মর্যাদা খোদ আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? জোর করে বলেন। আল্লাহ দিয়েছেন। আলেমের ইজ্জত, আলেমের ইজ্জতের ঘোষণা খোদ রাসূলুল্লাহ নিজেই দিয়েছেন। বলেছেন তিনি, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। আলেমের ইজ্জতের ঘোষণায় আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি এগুলোর ট্রান্সলেশন, এক্সপ্লানেশন দিতে গেলে অনেক সময় যাবে বলে একদম লিগ্যালে বলছি। জি, এখন যদি আলেম বিরোধী কোন ব্যক্তির মনে হয় যে আমি আলেমের সম্মান কেড়ে নেব, তা তার লড়াই করতে হবে কার বিরুদ্ধে? চেষ্টা কর, দেখ যদি আল্লাহর সাথে লড়াই করে জিততে পারিস। জি, আলেমের সম্মানের ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ। ওই সম্মান যদি কেড়ে নিতে হয় তা লড়াই করতে হবে রাসূলের বিরুদ্ধে। চেষ্টা কর, দেখো যদি পারো। হ্যাঁ না বলবেন তো? হাজেরিনে মজলিস, আজকে আলেম বিদ্বেষী কিছু মানুষ আছে। আমার এত কথা বলার বলো একদম ইচ্ছা ছিল না। হযরত সুফাই আল আসবাহি থেকে সুনান তিরমিজির
সুনান তিরমিজির একটা হাদিস শোনাতে শোনাতে, তা সে হাদিস তো বলা হলো আর কই, বলছিলাম যে তখন চলছে মদিনায়, মদিনা মুনাব্বারায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের তাদরিস, মানে হাদিসের পাঠদান করেন হযরত আবু হুরায়রা। আর तमाम পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাদিস শিখবার জন্য হযরত আবু হুরায়রার দ্বারে হাজির হয়। আর একটু মন খুলে বলেন, বাট तमाम মদিনা মুনাব্বারায় আবু হুরায়রার বিরুদ্ধে এগেনস্টে শত্রুতা করবার মতো কেউ, কারণ কি তাদের সকলের ভিতরে ছিল খোদাভীতি। ওরা আবু হুরায়রার কাছে যাচ্ছে, আবু হুরায়রা সবচাইতে বড় জ্ঞানী হাদিসের, তো তার কাছ থেকে হাদিসের জ্ঞান জোগাড় করলে মানুষের জীবনের কল্যাণ নেমে আসবে। আর একটু মন খুলে বলেন, আজকে দেশ জুড়ে দুশ্মনী চলছে, শত্রুতা চলছে, ইলমের কারখানাগুলো বন্ধ হয়ে যাক। জি, যে প্রতিষ্ঠানগুলো থেকে আলেম তৈরি হয়, আলেমা তৈরি হয়, জি, ছেলেরা মেয়েরা কোরআন আর হাদিসের তাদরিস পায়, যে প্রতিষ্ঠানগুলো থেকে ছেলেদের মেয়েদের জন্য কোরআন আর হাদিসের দার্স দেওয়া হয়, এক শ্রেণীর মানুষ আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ করে দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর করে বলেন। ভূমিকাটা ইবলিসের চাইতে কোন অংশে, জোর করে বলেন, কোন অংশে আল্লাহ তাদেরকে আপনি বুঝবার ক্ষমতা দান করুন। কামব্যাক করুন, দেরি করবো না, দেরি করলে অনেক সময় চলে যাবে ভাই। হযরত সুফাই আল আসবাহি থেকে বর্ণিত, আন্নাহু, আপনাদের মনোযোগ আছে তো নাকি, আন্নাহু দাখালাল মাদিনাতা, তো তিনিও মদিনায় এলেন। সবাই মদিনায় আসতেছে হাদিসের জ্ঞান জোগাড় করতে, সুফাই আল আসবাহি তিনিও মদিনায় এলেন। ফাইদা হুয়া বিরাজুলিন ইজতামা আলাইহিন নাস, আমি তেমন বলছি, হাদিসে যেমন আছে। উনি মদিনায় এসে একটা জায়গায় দেখলেন যে লোকেরা চতুর্দিক দিয়ে একজন ব্যক্তিকে ভিড় জমিয়ে রেখেছে। শুনছেন? মদিনায় এসে দেখলেন একটা লোককে কেন্দ্র করে চতুর্দিকে ভিড় জমে আছে, মাঝখানে একজন মানুষ, তিনি হাদিস শোনাচ্ছেন, আর চতুর্দিকে হাদিস শুনবার জন্য ভিড় জমিয়ে রেখেছে। ও হাদিসের গুড় আজও যাদের কাছে থাকবে, এমনি লোকেরা তার কাছে ভিড় করবে, আরে কিয়ামত পর্যন্ত থাকবেই। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক ওয়া ফি রিওয়ায়াতিন যাহিরিনা আলা আদুবিহিম কাহিরিন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবেই, ছিল, আছে, জোর করে বলেন। হ্যাঁ, কম থাকলেও হাক্কানি আলেম 2-5 জন দেশের মাটিতে থাকবে। জি, সুফাই আল আসবাহি অবাক হয়ে গেলেন, একটা লোককে কেন্দ্র করে এত ভিড়। হযরত সুফাই আল আসবাহি তিনি বর্ণনা করেন, ফাইদা হুয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সুফাই আল আসবাহি বলেন, আমি আরেকটু এগিয়ে গেলাম, যে দেখতে পেলাম মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমিয়ে রয়েছেন, আর মাঝখানে যিনি বসে আছেন উনি রাসূলের সাহাবীদের ভিতরের হাদিসের সবচাইতে বড় পণ্ডিত হযরত আবু হুরায়রা। আরেকটু মন খুলে বলেন, ইউহাদ্দিসুন নাসা, তিনি তখন মানুষদেরকে হাদিস শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? বুখারীতে যাবেন, আবু হুরায়রার হাদিস বেশি, মুসলিমে যাবেন, আবু হুরায়রার হাদিস বেশি, নাসাইতে যাবেন, আবু হুরায়রার হাদিস বেশি। হাদিসের যে কিতাব খুলবেন আবু হুরায়রার হাদিস সবচাইতে বেশি।
হাজরিনে মজলিস, সুফায়াল আসবাহি বলেন আমিও বসে গেলাম। চতুর্দিকে লোকেরা ভিড় জমিয়ে রেখেছে, আমিও ওই ভিড়ের মাঝে বসে গেলাম। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করা শেষ হয়ে গেল, লোকজন সব চলে গেল, উনি একা একই হয়ে গেলেন। উসপুস করলে হবে না ভাই, একদম নড়াচড়াও চলবে না, মন দিয়ে শুনতে হবে। আমি কত দূর যেতে পারবো জানি না, ইচ্ছা রয়েছে অন্তত লক্ষ্যস্থল পর্যন্ত তো হাজির পৌঁছাই। মানে পুরো না বলতে পারলেও খানিকটা তো বলি, খানিকটা না বললে লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবো না। জি, সবাই চলে গেল, হযরত আবু হুরায়রা একা একই হয়ে গেলেন। আমি তখন বললাম, হাদিসনি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আপনি আমাকে একটা হাদিস বলুন যেটা আপনি রাসূল থেকে শুনেছেন। যার উপরে আপনি শুধু শুনেছেন না, আপনি বুঝেছেন এবং তার উপরে আমলও করছেন, এইরকম একটা হাদিস বলুন। শুধু হাদিস শুনতে চাইলেন না, বললেন হাদিসটাও বলুন এবং এই হাদিসটাকে আমাকে শোনান, এমন একটা হাদিস শোনান যেটা বুঝেছেন, আমলও করতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম দেরি করলেন না, বললেন আমার কাছে হাদিস শুনতে চাইছো, ঠিক আছে আমি তোমাকে হাদিস শোনাচ্ছি। ফাকালা আবু হুরায়রা আফআলু, উনি বললেন আমি তাই করব। কি করব? হযরত আবু হুরায়রা বললেন আফআলু লাউ হাদিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে সেই রকম একটা হাদিস বলবো যা আমি রাসূল থেকে শুনেছি। আর একটু মন খুলে, আর শুনেছি শুধু তাই না, জানো রাসূলকে এই ঘরে বসেই রাসূলকে হাদিসটা বলতে শুনেছি। তখন আমি আর রাসূলুল্লাহ ছাড়া এই ঘরে কেউ ছিলেন না, এই ঘরে। হাদিস বিবরণ দিয়েছে হযরত সুফায়াল আসবাহি বলেন, ফানাশাকা আবু হুরায়রা তানাশকাতান, এই পর্যন্ত বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন। কেন হাদিস বলবেন তো অজ্ঞান হয়ে যাচ্ছেন কেন? ফানাশাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাশগাতান, আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেলেন, বেশ কিছুক্ষণ অজ্ঞান অবস্থায় থাকলেন। থেকে হাদিসে আসছে সুম্মা আফাক, এরপরে হযরত আবু হুরায়রার জ্ঞান ফিরে এলো। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা আবার বললেন, আপনাকে আমি এমন একটা অথবা তোমায় আমি এমন একটা হাদিস শোনাবো যে হাদিস রাসূলুল্লাহ আমায় শুনিয়েছেন, এই ঘরের ভিতরেই শুনিয়েছেন, সেখানে রাসূলুল্লাহ আর আমি ব্যতীত আর কেউ ছিল না। বলেন সুম্মা নাশাকা আবু হুরায়রা নাশগাতান উখরা, এরপরে এই কথা বলবার পরে দ্বিতীয়বার হযরত আবু হুরায়রা আবার অজ্ঞান হয়ে গেলেন। শুনছেন নাকি? আগের বারও ওই পর্যন্ত বললেন রাসূল যেমন হাদিস বয়ান করেছেন আমি তোমাকে সেই রকম হাদিস বয়ান করব, বলে অজ্ঞান হয়ে গেলেন। সেকেন্ড টাইম আবার বললেন রাসূল যেমন হাদিস বয়ান করেছেন আমি তেমন হাদিস বয়ান করব। জানো হাদিসটা রাসূল যখন বয়ান করছিলেন আমি আর রাসূলুল্লাহ ছাড়া এই ঘরে আর কেউ, ওই বারবার একই কথা রিপিট দিচ্ছেন আর ওই পর্যন্ত বলে আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন।
সুম্মা আফাকা, এরপরে আবু হুরায়রা আবার তিনি জ্ঞান ফিরে পেলেন। হাদিস বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা যেই না আবার জ্ঞান ফিরে পেলেন, জ্ঞান ফিরে পাওয়ার পরই বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এমন হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ পাকের রাসূল থেকে আমি শুনেছিলাম, যে হাদিস রাসূলুল্লাহ আমায় শুনিয়েছিলেন। এই ঘরের ভিতরে আল্লাহ পাকের রাসূল আর আমি ভিন্ন, অন্য আর কেউ ছিলেন না গো। হযরত আবু হুরায়রা আবার অজ্ঞান হয়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা, হাদিসটা বলতেই পারলেন না, বেশ কিছুক্ষণ অজ্ঞান অবস্থায় থাকলেন। হাদিস বিবরণ দিয়েছে সুম্মা আফাকা, এরপরে হযরত আবু হুরায়রা আবার জ্ঞান ফিরে পেলেন, আবার বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে চতুর্থবার, ফোর্থ টাইম, তিনি আবার বললেন, আমি এমন একটা হাদিস শোনাবো যে হাদিস রাসূলুল্লাহ আমায় শুনিয়েছেন। ফানাশাগা আবু হুরায়রাতা নাশগাতান শাদীদাতান। আগে তো তিনবার অজ্ঞান হয়েছেন, হাত শুধু বলছেন, হাদিসটা এবার বলছি, আর বলবার আগেই অজ্ঞান। চতুর্থবারে হযরত আবু হুরায়রা কঠিন ভাবে অজ্ঞান হয়ে গেলেন। সুফাই আল-আসবাহি হাদিস শুনতে এসে ভাবছিলেন, কি জানি আমি বিপদ ডেকে আনলাম নাকি, আমি শুনতে এলাম হাদিস, আর লোকটা হাদিস বলতে যাবে আর বারবার শুধু অজ্ঞান হয়ে যাচ্ছে। খুব মন দিয়ে শুনুন এবারে কি আছে হাদিসে। এরপরে হযরত আবু হুরায়রা আবার জ্ঞান ফিরে পেলেন। জি, জ্ঞান ফিরে পেতেই এবার তিনি হাদিসটা বলা শুরু করলেন। فقال حدثني رسول الله صلى الله عليه وسلم أن الله تبارك وتعالى إذا كان يوم القيامة ينزل إلى العباد ليقضي بينهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় বলেছেন, রাসূলুল্লাহ আমায় হাদিস শুনিয়েছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদিগের যখন বিচার শুরু করবেন। আমি সব বলছি না, সব বললে অনেকটা সময় যাবে। মহান আল্লাহ যখন বিচার শুরু করবেন, ফাআব্বালু মান ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কোরআন, মহান আল্লাহ সর্বপ্রথম দেখবেন এমন ব্যক্তিকে যে ব্যক্তি পৃথিবীতে কোরআন জমা করেছিল। শুনছেন নাকি? কি জমা করেছিল? প্রথম কাকে ডাকবেন? বলেন বলেন। আল্লাহ যখন বিচারকের জায়গায় বিচার শুরু করবেন, আল্লাহ প্রথম কাকে ডাকবেন? আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কোরআন, এমন এক ব্যক্তিকে ডাকবেন যিনি কোরআন জমা করেছিলেন। কি জমা করেছিলেন? জোর করে বলেন। কোরআন জমা করে কারা? শুধু হাফেজ? আপনারা তাহলে খবর রাখেন না। ভালো আলেম যারা হয়, খুব ভালো আলেম যারা হয়, গোটা কোরআনের সাথে তারা সম্পর্কিত হয়। হয়তো হাফেজদের মতো ঝড়ের মতো এক জায়গায় বসে পড়তে পারে না, বাট দেশের হাক্কানি রব্বানি আলেম যারা হয় তারা তামাম কোরআনের কোথায় কি আছে সব খবর রাখে। বসিরহাট হুজুর কেবলা কোরআনের হাফেজ ছিলেন এইটা জানা যায় না। থাকলে থাকতে পারেন, ছিলেন না আমি বলছি না, হয়ে থাকলে থাকতে পারেন। তবে এমনটা ইতিহাসের পাতায় তার জীবনী যারা লিখেছেন, হুজুরের জীবনী লেখকরা কেউ লেখেননি যে বসিরহাট হুজুর কেবলা কোরআনের হাফেজ ছিলেন। অথচ তার লেখা বই পড়লে বোঝা যায় যে কোরআনের এমন কোন জায়গা ছিল না যে জায়গায় হুজুর কেবলার দক্ষতা ছিল না। আর একটু মন খুলে বলেন, তাহলে হাফেজ এবং হাক্কানি আলেম, জি, সর্বপ্রথম ডাকবেন মান জামাআল কোরআন, মান জামাআল। আরো দুটো আছে, সে দুটো আমি আজকে আর বলতেছি না। মানে আরো দুইজন আছে যাদেরকে আল্লাহ ফার্স্ট টাইম ডাকবেন, যেটা দরকার মোটামুটি সেটা বেছে নিছি। তাই যে লোকটা কোরআন জমা করেছে, আল্লাহ এরে ডাক দিয়ে বলবেন,
ফায়াকুলুল্লাহু লিল কারি আইলে কারিইল কোরআন, আল্লাহ এই কোরআন জমাকারী, কোরআন একত্রকারী এই আলেম অথবা হাফেজ অথবা মুহাদ্দিস অথবা মুফাসসির, পৃথিবীর এই জাতীয় মানুষ যারা, আল্লাহ প্রথম এদেরকে ডাকবেন, ডেকে বলবেন আলাম ওয়াল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আল্লাহ বলবেন আমি কি তোমাকে শেখাইনি তা যা আমি নাযিল করেছিলাম আমার রাসূলের প্রতি। সুবহানাল্লাহ বলুন। প্রথম স্মরণ করিয়ে দেবেন, আরে আমি কি তোরে শেখাইনি আমার নবীর উপরে আমি যে কিতাব নাযিল করেছিলাম সেই কিতাবটা কি আমি আল্লাহ তোরে শেখাইনি, সেই কিতাবের জ্ঞান কি তোকে দেইনি? কালা ইয়া রাব্বি বালা, আল্লাহ পাকের বান্দা বলবেন হ্যাঁ রব্বুল আলামিন আপনি আমায় তো শিখিয়েছিলেন। কালা ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা, কালা কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি। মহান আল্লাহ বলবেন মাযা আমিলতা, তুমি কি আমল করেছিলে? ফীমা উল্লিমতা, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, কোরআনের যে জ্ঞান তোমাকে দেওয়া হয়েছিল, আমার নবীর উপরে যে কিতাব নাযিল করেছিলাম ওই কিতাবের যে জ্ঞান আমি আল্লাহ তোমায় দিয়েছিলাম, এখন তুমি আমায় বলো তুমি এর প্রতি কি আমল করেছিলে? জ্ঞান অনুযায়ী তুমি জীবন গঠন করেছিলে না করনি? অকিংবা এই জ্ঞান নিয়ে তুমি কি করেছিলে? আল্লাহর বান্দা বলবে কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ একদিকে আমি ওই জ্ঞান অনুযায়ী আমার জীবনকে কায়েম করেছিলাম, আর আমি রাত দিন ওই জ্ঞান অনুযায়ী জনগণকে প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করেছিলাম। আরেকটু মন খুলে বলেন। মহান আল্লাহ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা আইদান। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন মহান আল্লাহ তখন বলবেন তুই মিথ্যাবাদী। কি বলবেন? ও যেটা বলার বলবে, আল্লাহ কি বলবেন? আবু হুরায়রা এতক্ষণ ধরে অজ্ঞান হচ্ছে এই 4 বার, শুধু এই কারণে। কোন কারণে? কথা বোঝে না যে আল্লাহ ইলম দিয়েছে, কোরআনের জ্ঞান দিয়েছেন, হাদিসের জ্ঞান আল্লাহ দিয়েছেন, সে জ্ঞান অনুযায়ী যারা জীবন গঠন করতে পারি, সে জ্ঞান নিঃস্বার্থভাবে যারা প্রচার করতে পারিনি, যারা সেই জ্ঞানের হক হুকুককে আদায় করতে পারিনি, মানুষের কাছে সেই জ্ঞান যারা পৌঁছে দিতে পারিনি অথবা পৌঁছে দেওয়ার হক যারা আদায় করতে পারিনি, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে যখন বলবেন তারা তখন বলবে আল্লাহ জ্ঞান জোগাড় করেছিলাম, পৌঁছেও দিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন কাযাবতা, তুই মিথ্যা বলতেছিস। কি বলতেছিস? তুই মিথ্যা বলতেছিস। আর ফেরেশতারাও বলবেন তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছো। আল্লাহ পাকের বান্দা বলবেন আল্লাহ কেন? ও রব্বুল আলামিন এর কারণটা কি? মহান আল্লাহ বলবেন বালারাত্তা আইয়াকুলা ইন্না ফুলানান কারিউন। হে বান্দা তুই তো জ্ঞান জোগাড় করেছিলি দুনিয়ায়, লোকে তোরে যাতে কোরআনের ভালো কারি বলে। তুই জ্ঞান জোগাড় করেছি এজন্যে, জ্ঞান জোগাড় করেছিলি এজন্যে দুনিয়ার মানুষ যাতে তোকে দেশের একজন বড় আলেম বলে। যেটা পাওয়ার দুনিয়ার মানুষের কাছে পেয়েছিস, আজ আমি আল্লাহ আমার কাছে কোনো পাওনা। যশ খ্যাতির জন্য তুই এলেম জোগাড় করেছিলি, বিনিময়ে তোর নসিবে সেটা জুটেছে, আজ আমার কাছে কোনো পাওনা। এই কারণে আবু হুরায়রা অজ্ঞান হচ্ছে বারবার। আচ্ছা এই পর্যন্ত মনে রেখে এবার বাস্তব চিত্রটা বলেন। এই কন্ডিশন যদি এই হয় যে তুই পৃথিবীর মানুষ তোরে বড় কারি বলবে, হাফেজ বলবে, বড় আলেম বলবে, এই জন্য জ্ঞান জোগাড় করেছিলি, পাওয়ার তো মানুষের কাছে পেয়েছিস, এই যদি হাদিসের বক্তব্য হয়
পরেরটা আপনারা বলেন দেখি। এই সম্পত্তিতে এক বক্তায় দেখি বলতেছে কি জানেন, বলতে আগে আর যা দাউদ হতো 2000 3000 টাকা 2500 3000 দিত, এখন আলহামদুলিল্লাহ যা দাউদি যাচ্ছি 15000 করে দিচ্ছে। শুনেছেন না শোনেননি? এই যে হাদিস শুনলেন, এই হাদিস শোনার পরে এবার বলুন, এই টাকার জ্বালায় যারা ওয়াজ করতেছে, কিসের জ্বালায়? এই হাদিস কি তাদের সঙ্গে মিলে যায়? কথা বলেন। আমি জিজ্ঞেস করছি আপনাদের, এই হাদিস কি তাদের সাথে মিলে যায়? আল্লাহ ওরে ডাক দিয়ে যদি বলে তুই এলেম শিখলি কেন, ও বলবে আল্লাহ আপনার দিন প্রচার করার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, তুই বরং মিথ্যা বলতেছিস। কি বলতেছিস? তুই তো ধর্ম প্রচারের জন্য করিসনি, মাল কামাই করার জন্য করিস। এসব হুজুরির বাঁচার উপায় এখনো বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা যারা স্বচ্ছতার জায়গায় পরিচ্ছন্নতার জায়গাতে দাঁড়িয়ে আছি, সমাজ আঙুল তুলছে আমাদের উপর। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ হাজারিন, তো আমার আজকে প্রাসঙ্গিকতা বাড়ানোর কোনো জায়গার নেই। আশিক বিল্লাহ সাহেব হুজুর আর কারা কারা আছে হুজুর? তাই বললে হয় নাকি? না না তাই বললে হয় নাকি? শোনেন, তা আমার আর একটা দাউদ রয়েছে আজকে, সে ছাড়িনি গো। তা সে আশিক বিল্লাহ সাহেব কেন অনেক মাল সেল করতে বাকি, আর মাদিন সাহেব আমার না এই মাল সেল করাটা হয় না, পারিনি আমি। মাদিন সাহেব বলছিলাম যে আমি কি ব্যাপারী নাকি? হ্যাঁ, মাদিন সাহেবের তবু করা অভ্যাস আছে ভাই। আর এই অকশন করা জায়েজ বলো, নো প্রবলেম। পৃথিবীর বহু হাদিসের কিতাবে ওর জন্য আলাদা অধ্যায় আছে, বাবু বাইইল মুজায়াদা। কোন জিনিসের যা দাম তার চাইতে অধিক দামে বিক্রি করা, বা অকশনে বিক্রি করা, বা নিলামে বিক্রি করার অধ্যায়। এবং সেখানে প্রমাণ আছে, খোদ রাসূলুল্লাহ নিজে নিলামে মাল বিক্রি করেছেন। আর একটু মন খুলে বলুন। সুতরাং এতে সন্দেহ করার কোনো জায়গা নেই। তা আমার যেহেতু ওয়াদা করা আছে, আমি মাইকটা ছাড়ি। আপনারা মজলিস ভাঙেন না জানো, খুব যার ওঠার দরকার হবে, মাই রিকোয়েস্ট, খুব যার পেশাব টেশাব লেগেছে, আমি উঠবার অন্তত মিনিট 5 পরে তারপর উঠবেন। মাওলানা আশিক বিল্লাহ সাহেব মাদ্রাসার দায়িত্বশীল, তাকে তো কথা বলতেই হবে। আমি বলছিলাম না যে খাদিজায় আমি দুদিন মিলে 4-5 ঘন্টা করে কথা বলি, তা আল্লাহ শুকর মজলিস আবার জমে গেছে। মজলিস তো মানি সাহেব চলে যাওয়ার পর বড্ড ভাঙা ভাঙা দেখাচ্ছিল, এখন অনেক ভালো দেখাচ্ছে না। তা আশিক বিল্লাহ সাহেব হুজুর রদ করবেন, মাদ্রাসার কিছু কথা ওনার কাছে শুনতে হবে। আমি কি সব মনের কথা বলতে পারি নাকি? যেটুকু সম্ভব হয়েছে আমি বলেছি। তবে ওই হাদিস ওখানে শেষ নয়, আর ওই হাদিসের ব্যাখ্যাও ওইটুকুতে শেষ নয়, আরো অনেক আলোচনা বাকি আছে। নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হলে আবার শোনাবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা